আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন। আমার আজকের ভিডিওতে থাকছে এমন একটি রেসিপি যেটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর শুধু বাচ্চারা না, বড়দের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সেটা হলো হরলিক্স কেক। এই কেকটা এতটাই মজাদার যে এটা একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি। প্রথমে মোল্ডটা রেডি করে রাখতে হবে। এর জন্য আমি নিয়েছি 7 ইঞ্চির একটা মোল্ড। কয়েক ফোঁটা তেল দিয়ে মোল্ডটাকে গ্রিস করে নিচ্ছি। এরপর সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এতে করে আলাদাভাবে বেকিং পেপার বা কাগজ কেটে লাগানোর দরকার হবে না। এখন এই এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিয়ে এটাকে একটা সাইডে রেখে শুকনো উপকরণগুলো রেডি করে নিব। এখানে আমি নিয়েছি 3/4 কাপ ময়দা, 1 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এটা অপশনাল, আমি ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি। দিচ্ছি গুঁড়া দুধ 3 টেবিল চামচ, 1 চিমটি লবণ। এবারে সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর 2টা মিনি প্যাক হরলিক্স মিশিয়ে নিব। হরলিক্স দেওয়ার আগে বাকি শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নেবেন। এতে করে হরলিক্স দেওয়ার পর কোনো লাম্পস তৈরি হবে না। এখন এটাকে সাইডে রেখে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আছে 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এর জন্য কেক বানানোর মিনিমাম 30 মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রাখবেন। আমি এখানে ডিমের কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিয়েছি। এবার কুসুমটা হালকা ফেটিয়ে একটা সাইডে রেখে সাদা অংশটা একটা মিক্সিং বলে নিয়ে নিব। এবার সাদা অংশে একটু সাদাটে ফেনা আসা পর্যন্ত হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করে নিচ্ছি। ফেনা এসে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিটা একবারে দেওয়া যাবে না, 3 ভাগে মেশাতে হবে। 1 ভাগ চিনি কিছুটা গলে যাওয়ার পর আরেক ভাগ চিনি দিয়ে বিট করতে হবে। এভাবেই চিনিটা 3 ভাগে মিশিয়ে দিচ্ছি। বিট করতে করতে এক পর্যায়ে যখন দেখবেন চিনিটাও গলে গেছে আর হ্যান্ড হুইস্কের চারপাশে এরকম একটা লাইন তৈরি হচ্ছে, সেই পর্যায়ে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলের পরিবর্তে গলানো বাটারও দেওয়া যাবে। এবার কুসুম আর তেলটা মিশে যাওয়া পর্যন্ত একটু বিট করে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এটাও কিন্তু একবারে দেওয়া যাবে না, 3 ভাগে মেশাতে হবে। আর শুকনো উপকরণ দেওয়ার পর বিট করবেন না, হ্যান্ড হুইস্কের সাহায্যে আলতো করে মিশিয়ে দিবেন। মেশানো হয়ে গেছে। এবার ব্যাটারটা মোল্ডে ঢেলে নিচ্ছি। কয়েকবার ট্যাপ করে নিব। এর ফলে ব্যাটারে কোনো বাবল থাকলে তা বের হয়ে আসবে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কয়েক সেকেন্ড প্রিহিট করে নিচ্ছি। এখানে আমার মোল্ডটা হাঁড়ির তুলনায় লম্বা, তাই আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করিনি। প্রিহিট করা হয়ে গেছে। মোল্ডটা এখন বসিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লোতে রেখে 30 মিনিট বেক করে নিব। এবং এই 30 মিনিটের মধ্যে কিন্তু ঢাকনা তুলবেন না। 30 মিনিট পর আমি কেকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। কাঠিটা এরকম শুকনো থাকলেই বোঝা যাবে কেকটা হয়ে গেছে। আর যদি কাঁচা থেকে যায় তাহলে আরও কিছুক্ষণ বেক করে নেবেন। কেকটা আমি রুম টেম্পারেচারে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। কেক অবশ্যই ঠান্ডা হওয়ার পরই ডিমোল্ড করতে হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। এবং যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আজ এখানেই বিদায় নিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।